বন্ধুরা, আপনাদের সবার জন্য একটা দারুণ খুশির সংবাদ রয়েছে। তার কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন আবেদন করার পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি। আর এটাতে আজ আমি আপনাদের দেখিয়ে দেবো যে যদি আপনি গ্রাম থেকে হন তো গ্রামীণের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, যদি শহর থেকে হন তাহলে উরবানদের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। এ টু জেড পুরো পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা পেতে চলেছেন। শুধু ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর যেহেতু আপনি বর্তমানে অনলাইনে আবেদন করতে চলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। তো বন্ধুরা, এটার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনার সাথে রাখতেই হবে। যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংকের পাসবুক। এই পাঁচটা জিনিস আপনার সাথে রাখতে হবে। আবারও বলছি, ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, এই পাঁচটা জিনিস আপনার সাথে জোগাড় করে রাখুন। বন্ধুরা, ডকুমেন্ট সব হাতের কাছে রাখার পর আপনারা চলে যান আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই ধরনের যে গুগলের পেজটা আছে এখানে এসে আপনারা টাইপ করে দিন PMAYMIS.gov.in। একবার বানানটা দেখে নিন, PMAYMIS.gov.in। এটা লিখে সার্চ করে দিন। তো আপনার সামনে একটা হোম পেজ চলে আসবে, একটা নতুন ওয়েবসাইট খুলে যাবে। তো এই পেজটাতে আসার পরে আপনি নিচে দেখতে পারবেন, নিচে আপনার জন্য অনেক লিঙ্ক খুলে যাবে, অনেক অপশন খুলে যাবে। কিন্তু অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বানের জন্য আবেদন করার জন্য আপনার যেতে হবে, সাইডে দেখতে পারবেন তিনটে ডট আছে, এই যে দেখতে পাচ্ছেন তিনটে ডট, এই তিনটে ডটে আপনার ক্লিক করতে হবে। বন্ধুরা, ওয়েবসাইটের লিংকে ক্লিক করার আগে উপরে দেখুন ক্রোম ব্রাউজারের যে পাশে ডান দিকে তিনটে ডট আছে ওটাতে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে এনেবল করে নিন, না হলে আপনার এই পেজটা বারবার রিলোড হতেই থাকবে। তো ডেস্কটপ মোডটা অন হওয়ার পরে এবার আপনি এই তিনটে ডটে ক্লিক করে দিন। তারপরে নিচে দেখতে পারবেন সিটিজেন অ্যাসেসমেন্ট বলে একটা অপশন আছে। সিটিজেন অ্যাসেসমেন্টে যাওয়ার পর নিচে দেখবেন একটা অপশন আছে বেনিফিট আন্ডার আদার 3 কম্পোনেন্টস। এই অপশনটাতে আপনার ক্লিক করে দিতে হবে। এবার বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম আপনার ভোটার কার্ড বা আধার কার্ড বা আপনার যে কোনো ডকুমেন্টস লাগবেই। তো ভোটার কার্ড, আধার কার্ড হলেই এখানে হয়ে যাবে। আপনার আধার কার্ডের যে আইডিটা আছে ওই আধার কার্ডের আইডিটা এখানে আপনি টাইপ করে দিন। তো আপনি আধার কার্ডের আইডি টাইপ করার পরে সাইডে দেখতে পারবেন আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে টাইপ করে দিন। বন্ধুরা, এই দুটো জিনিস একদম ঠিক হওয়া প্রয়োজনীয়। যদি একটাও বানান ভুল থাকে আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর বন্ধুরা, আপনার যখন পঞ্চায়েত এলাকায় যখন ঘরের নাম লিস্ট আসবে সেখানে আপনার নাম থাকবে না। তো অনুগ্রহ করে এই জিনিসটা একদম ভালো করে লক্ষ্য করবেন, কোনো যেন একটা অক্ষর, কোনো বানান যাতে না ভুল হয়। একদম আধার কার্ড যেই আইডি দেবেন সেই আইডির সাথে একদম সেম হওয়া প্রয়োজনীয়। তারপর নিচে দেখবেন লেখা আছে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করতে বলেছে। তারপর চেকের বাটনে ক্লিক করে দিন। এরপর পুরো সার্ভারটা চেক করবে যে আপনার নামে এর আগে ঘর এসেছে কিনা। যদি ঘর এসে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, পেজটা রিলোড হওয়ার পর দেখতেই পারবেন আপনার সামনে একটা বিশাল বড় একটা ফর্ম চলে এসেছে। এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করলেই আপনার নামে একটা স্পেশাল আইডি চলে আসবে, যেই আইডি দিয়ে আপনি যখন তখন নিজের ফর্মটা স্ট্যাটাস দেখতে পারবেন। আর বন্ধুরা, এটা ফিল আপ করবেন কিভাবে, সবার প্রথমে তার আগে একটা কথা দেখে নিন, এখানে রেড মার্কে বলাই আছে যদি আপনার অ্যানুয়াল ইনকাম 50,000-এর উপরে হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার কাছে একটা ইনকাম সার্টিফিকেটও লাগবে, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, 6টা জিনিস। আর সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রাখার পরে এখানে প্রথমে দেখুন লেখা আছে আপনার রাজ্য, এখানে সিলেক্ট করে দিতে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, অনেকে আপনাদের মাঝে আমায় কমেন্ট করে বলে যে ওয়েস্ট বেঙ্গল পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, এটা একদম নতুন ফর্ম, এটাতে আপনারা সহজেই অ্যাপ্লাই করতেই পারবেন। এটাতে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন, তারপরে নিজের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিন। তারপরে আসে এখানে শহরের নাম, আপনি যেই শহরে বাস করেন সেই শহরটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। তো আপনি শহরটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অপশন আছে আর ইউ প্ল্যানিং এরিয়া ডেভেলপমেন্ট এরিয়া, তো এটা না, তাই আমি নো করে দিচ্ছি। তারপরে ডেভেলপমেন্ট এরিয়া, এটাও না, এটাও করার কোনো দরকার নেই। তারপর আপনি শুধু রেড মার্ক গুলোতে বেশি ফোকাস করুন, আর বাকি সব ফিল আপ না করলেও চলবে। এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, মানে যার নামে ঘরটা আসতে চলেছে, পরিবারের হেড, তার নাম এখানে দেবেন। আর মনে রাখবেন, যার নামে ঘর আসবে তারই আধার কার্ড দিয়ে আপনার এটা খুলতে হবে। তারপরে সে কোন জেন্ডারে সেটা সিলেক্ট করে নিন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে নিচে আসুন, ফাদার্স নেম, আধার কার্ডে তার বাবার নাম যা দেওয়া আছে এখানে আপনি বাবার নাম টাইপ করে দিন। মনে রাখবেন, আপনি যেই ডকুমেন্টসটা দিয়ে এই ফর্মটাকে খুলবেন সেই ডকুমেন্টসের অ্যাড্রেস অনুযায়ী আপনার সব কাজ করতে হবে। কোনো অন্য ডকুমেন্টসের নাম আপনি নেবেন না, তার কারণ একটা দুটো বানান ভুল থাকতেই পারে, যেটার জন্য আপনার পুরো ফর্মটা বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আমি আধার কার্ড দিয়ে করেছি, তো সবকিছু আধার কার্ড দিয়েই করব। তো এখানে এজ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, এখানে যদি আপনি যার নামে করতেছেন তার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, বাস তাহলেই হয়ে যাবে। এবার পাশে দেখুন লেখা আছে ফ্ল্যাট, ডোর, হাউস, অ্যাড্রেস,
এই যে 1 2 3 4 পিটাপিটি এই যে 4টা লাইন দেখতে পাচ্ছেন, এই 4টা লাইনে আপনার অ্যাড্রেসটা আলাদা আলাদা করে দিয়ে দিন, তাহলেই হবে। আপনার শুধু বাড়ির অ্যাড্রেসটা, যেমন প্রথমে ডোর নাম্বার, তারপরে রাস্তার নাম্বার, সড়কের নাম্বার, আবার দরজার নাম্বার, স্ট্রিটের নাম্বার, শুধু আপনি আপনার অ্যাড্রেসটা 4 জায়গায় দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিটি ভিলেজ নেম। যদি আপনি শহর থেকে বলেন তাহলে আপনার কলোনির নেমটা এখানে দিয়ে দেবেন, আর যদি আপনি গ্রাম থেকে বলেন তো এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন। তারপরে আবার লেখা আছে স্টেট, এখানে আপনি আবার আসুন আর আপনার নিচে থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিন। আর পাশে লেখা আছে ডিস্ট্রিক্ট নেম, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট যে জেলা বলে জেলাটাকে সিলেক্ট করে নিন। তারপরে লেখা আছে মার্শাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি বিবাহিত না, অবশ্যই আপনাকে বৈবাহিক হতে হবে। তার কারণ যদি বৈবাহিক হন তবেই তো আপনি পরিবারের হেড হতে পারবেন, আর তবেই আপনার ফ্যামিলিতে হবে, আপনার নিজস্ব পরিবার হবে। আর যদি আপনি হেড না হন, আপনি বিবাহিত না করেন, তো আপনার পরিবারের হেড এখনো আপনার বাবাই আছে, টোটাল কাজটা আপনার বাবার নাম দিয়েই করতে হবে। যদি আপনি বিবাহিত হন তবে আপনার নাম দিয়ে আপনি সবকিছু করতে পারেন। তারপরে নিচে আসুন, নিচে দেখুন লেখা আছে ওনারশিপ ডিটেলস অফ দ্য এক্সিস্টিং হাউস, মানে বর্তমানে আপনি যে ঘরে বাস করতেছেন ওই ঘরের ওনারটা কে, আপনি না আপনার বাবা, সেটা এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে সাইডে যাবেন, লেখা আছে টাইপ অফ হাউস বেসড অন রুফ টাইপ, মানে আপনি কি ধরনের ঘর চান, কাঁচা ঘর চান না পাকা ঘর। তো এখানে যাবেন, অবশ্যই আমরা পাকা ঘরই চাই, তাই পাকাটাতে আমরা ক্লিক করব। তারপরে নিচে যাবেন, এবার নিচে দেখতে পাবেন আপনার আধার কার্ডের নাম্বার অলরেডি এখানে নিয়ে নিয়েছে। এবার নিচে আপনারা দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের নাম্বারও এখানে অটোমেটিক চলে এসেছে, আর আধার কার্ডের যা নাম এসেছে সেটাও অলরেডি এখানে চলে এসেছে। তো বন্ধুরা, আপনি যেই আধার কার্ড দিয়ে বলবেন এই ফর্মটা টোটালি তার জন্যই খুলে থাকবে, এটা আপনি বুঝে নিন। এবার তারপরে আসে আধার আইডি টাইপ, এখানে আধার আইডি টাইপে ক্লিক করে আপনার ভোটার কার্ড, প্যান কার্ড যেসব আপনার কাছে রাখতে বলেছিলাম সেই সব সিলেক্ট করে দিন, আর সেই সবের নাম্বার এখানে টাইপ করে সেটাকেও অ্যাড করে দিন আপনার এই ফর্মে। নিচে দেখতে পারবেন ভোটার আইডি টাইপ করার সাথে আপনার ভোটার আইডির এখানে নাম্বার দিতে বলতেছে, এইভাবে আপনি দিয়ে দিন। এবার আসতেছে নিচে, নিচে দেখুন লেখা আছে, অপশন আছে, নাম আছে, রিলেশন, জেন্ডার, এসব কি বন্ধুরা, এটা হচ্ছে আপনি তো ফ্যামিলির হেড, আপনার পরিবারে কে কি আছে, বাবা মা ভাই বোন, এখানে এসে শুধু আপনার নেমে তার নাম দিতে হবে, তারপর আপনার সাথে তার কি রিলেশন আছে সেটা দেবেন, ওয়াইফ, হাজবেন্ড, সন, ডটার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এসব সিলেক্ট করে নেবেন। তারপরে তার বয়স কত আছে সেই বয়সটা এখানে দিয়ে দেবেন। তারপরে আধার কার্ডে তার নাম্বার কি আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরে নিচে দেখতে পারবেন লেখা আছে এখানে সিলেক্ট আইডি টাইপ, মানে আধার কোনো আইডি যেমন ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আছে আধার আইডি নাম্বার, এখানে প্রথমে ভোটার আইডি লিখবেন, বা যদি ভোটার কার্ড সিলেক্ট করতে চান তো এখান থেকে আপনি ভোটার আইডিটা সিলেক্ট করে নিন, আর পাশে আপনার ভোটার আইডির নাম্বারটা দিতে হবে এইভাবে। তো এইসব ডকুমেন্টস দেওয়ার পর আপনি শুধু এই অ্যাড বাটনে ক্লিক করে দেবেন, তো আপনার ফ্যামিলিতে একজন মেম্বার অ্যাড হয়ে গেল। আর এভাবেই আপনি নিচে আরেকটা প্যানেল পাবেন, এইভাবেই শুধু আপনার পরিবারে 2 জন থাক 3 জন থাক সবাইকে আপনি অ্যাড করে নেবেন, বাস আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড হওয়া কমপ্লিট। এবার দেখুন লেখা আছে সিলেক্ট রিলিজিয়ন, আপনি কোন ধর্ম থেকে বলছেন আপনি সেই ধর্মটা সিলেক্ট করে নেন। এবার পাশে আসে জাতি, আপনি কোন জাতি থেকে বলছেন সেটা সিলেক্ট করবেন, মানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটা সিলেক্ট করে নিন। এবার আসছে ব্যাংক, ভাই এটাই আমাদের মেন, তার কোন টাকা এটাতেই ঢুকবে। ব্যাংক আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল করেন টোটালি আপনার লস, তখন টাকাটাই তো হচ্ছে মেন, যেটার দ্বারা আপনি ঘর বানাতে পারবেন। তো এখানে আপনার ব্যাংকের নাম, তারপরে ব্যাংক কোন শহরে আছে সেটা, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কোনো ভুল হলে আপনার টাকা আপনার মর্জি টোটাল টাকাটা বাতিল হয়ে যাবে। এবার আছে সিলেক্ট নাম্বার অফ ইয়ার্স, আপনি এই শহরে যেখানে অ্যাড্রেস দিয়েছেন সেটা কত বছর থেকে আছেন, জন্মের পর থেকে 3 বছর, 4 বছর, 5 বছর, এখানে সিলেক্ট করে আপনি সিলেক্ট করে নিন, মোর দ্যান 5 ইয়ার্স দিয়ে দেন, সুবিধা হবে। তারপরে নিচে চলে যান, নিচে দেখুন লেখা আছে হোয়েদার দ্য ফ্যামিলি ওনস এনি হাউস এনিওয়ার ইন ইন্ডিয়া, মানে এই ক্ষেত্রে যদি আপনি ভারতের অন্য কোনো জায়গায় আপনার ঘর থেকে থাকে তাহলে ইয়েস দেবেন, না হলে নো। মানে আপনি মুম্বাইয়ে ছিলেন এখন ওয়েস্ট বেঙ্গলে বাস করতেছেন তাহলে ইয়েস দেবেন, আর যদি এখানেই ছোট থেকে আছেন তাহলে নো দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আছে সিলেক্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি কিভাবে জীবিকা নির্বাহ করেন, আপনি চাকরি করেন নাকি কৃষি কাজ করে খান, স্যালারি, রেগুলার ওয়েজ, সেটা সিলেক্ট করে দেবেন। এবার নিচে চলে আসুন, নিচে দেখুন লেখা আছে অ্যাভারেজ মান্থলি ইনকাম, মানে আপনার মাসে ইনকাম কত হয়। মনে রাখবেন আপনি মাসে এমনই একটা ইনকাম সেট করুন যেটা 50,000-এর উপরে যায় না, 6,000 ঠিক করুন, 6 বারং 36,000 বছরে, তো আপনি 6,000 ঠিক করে দেবেন, ঠিক আছে, আপনার মান্থলি ইনকাম। এবার নিচে আসুন, নিচে আসার পরে এখানে অপশন অনেকগুলো পাবেন, বিপিএল কার্ড নাম্বার, হাউস রিকোয়ারমেন্ট, এখানে শুধু আপনি সিলেক্ট হাউজিং রিকোয়ারমেন্ট দেবেন। এখানে ক্লিক করে আপনি নতুন ঘর চান নাকি পুরনো ঘর থেকে আপডেট করতে চান সেটা দিয়ে দেবেন। তো নিউ হাউসে ক্লিক করবেন, তো ওটা একটু বেশি ফ্যাসিলিটি পাবেন। এইভাবে এই পুরো ফর্ম
ফর্মটা ফিল আপ করার পর নিচে যাবেন, নিচে একটা ছোট্ট আপনার সামনে একটা টার্মস এন্ড কন্ডিশন রাখবে যেটা আপনি পড়তে পারেন। তারপরে এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে নিচে একটা ছোট্ট একটা ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটাকে আপনার শুধু এখানে টাইপ করে দিতে হবে। তো ক্যাপচা কোডটা টাইপ করে আপনি এই নিচে সেভ যে বাটনটা আছে এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। আর সেভ করার পরই আপনি পেয়ে যাবেন আপনার একটা ইউনিক আইডি নাম্বার, যেই আইডি নাম্বার দিয়ে আপনি এই ফর্মটা স্ট্যাটাস দেখতে পারেন। আর বন্ধুরা এভাবেই আপনি ঘরে বসে অনলাইনে উরবান বা হোক গ্রামীণ হোক এইভাবে আবেদন করতে পারেন। কিন্তু গ্রামীণের জন্য একটা আলাদা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা বর্তমানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা পেজটা লোড হওয়ার পর তার ইন্টারফেস আপনারা এই ধরনের দেখতে পারবেন। এখানে অনেক লিঙ্ক আছে, অনেক ধরনের ফর্ম আপনারা দেখতে পারবেন। কিন্তু উপর থেকে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে আওয়াজ সফট নামের। এই আওয়াজ সফটের অপশনটাতে আপনার ক্লিক করতে হবে। তো আপনার সামনে এই ধরনের অপশন এসে যাবে। এখানে বন্ধুরা আপনাদের ডাটা এন্ট্রি বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো মনে রাখবেন ওয়েব পেজটা খোলার পর আওয়াজ সফট, তারপর ডাটা এন্ট্রি, তারপর নিচে যাবেন, তিনটে আলাদা আলাদা লিঙ্ক পাবেন। আর তিনটেই পিএমএওয়াইজি মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য। এই তিনটে লিঙ্কে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার ক্লিক করতে হবে এমআইএস ডাটা এন্ট্রি, এই প্রথমটাতে যে লিঙ্ক আছে এটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এবার আপনাকে বলবে যে আপনি পুরনো কোনো সার্ভারে ঢুকতে চান নাকি নতুন কোনো সার্ভারে আপনি এন্ট্রি করতে চান। তো আপনি নতুন সার্ভারে ক্লিক করবেন, নিউ সার্ভারে, তারপরে নতুন একটা লগ ইনের পেজ আপনার সামনে চলে আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ইউজার লগ ইন, এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন, তারপরে আপনি ক্যাপচা টাইপ করে এখানে লগ ইনের বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনি আপনার ঘরের স্ট্যাটাসটা দেখতে পারবেন। কিন্তু বন্ধুরা এবার কথা হচ্ছে যে আপনি ঘরের এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথায় পাবেন। বন্ধুরা এটার জন্য যেতে হবে আপনার পঞ্চায়েত এলাকায়। তার কারণ বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অনলাইনে অ্যাপ্লাই করার যে ওয়েবসাইটটা ছিল সেটা গত বছরই 2019-এই বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে বর্তমানে প্রতিটি অঞ্চলে প্রতিটি পঞ্চায়েতের কাছে সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফলাইনে ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার অঞ্চলে গিয়ে আপনি এটা কথা বলে নেবেন। আপনি যখনই সেই ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করবেন তখন আপনাকে আপনার মোবাইল নাম্বার অনুযায়ী একটা পাসওয়ার্ড দেবে। আর আপনি যখন সাবমিট করবেন তখন আপনাকে একটা ইউনিক নাম্বার দেবে, 16 সংখ্যার একটা নাম্বার থাকবে। ওই নাম্বারটাকে আপনার ইউজার নামের এই জায়গায় টাইপ করতে হবে। তো সেই সংখ্যাটা টাইপ করবেন, তারপর পাসওয়ার্ডটা টাইপ করবেন, তারপর এই যা লেখা আছে ক্যাপচাটা টাইপ করে লগ ইনের বাটনে ক্লিক করে দেবেন। আর বন্ধুরা যদি আপনারা অঞ্চলে যাওয়ার পরেও কথা বলার পরেও যে আপনি বুঝতে পারছেন না যে ফর্মটা এসেছে কিনা, তো সেই অসুবিধার জন্যও আমি আপনাদের একটা উপায় বলে দিচ্ছি। বন্ধুরা এই ওয়েবসাইটে আপনারা আবারও চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পারবেন উপরে যেসব লিঙ্ক আছে, অপশন আছে, বাটন আছে, এখানে দেখুন সাইডে লেখা আছে কন্ট্যাক্ট বলে একটা বাটন দেখতে পারবেন। এই বাটনটা আপনার ক্লিক করে দিতে হবে। বন্ধুরা যখনই কন্ট্যাক্টের বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের অনেক টোল ফ্রি নাম্বার পেয়ে যাবেন। নিচে দেখুন অনেক নাম্বার আছে, কিন্তু আপনার একদম উপরে যেটা আছে পিএমওয়াইজি টেকনিক্যাল হেল্পলাইন নাম্বার, এটাতে কল করে ডাইরেক্ট কাস্টমারের সাথে কথা বলতে হবে। মানে যে কেয়ারে যে কল তুলবে তার সাথে কথা বলে আপনার ফর্মের বিষয়ে সম্পূর্ণ ডিটেলস তাদের জানিয়ে দেওয়া লাগবে। এছাড়া মেইল আছে, মেইলে আপনার সমস্ত অসুবিধা আপনি ইমেল করে আপনার প্রবলেমের আপনি উপায় পেতে পারেন। আর বন্ধুরা যখন নিচে যাবেন আপনি যদি অফিসে ডাইরেক্ট ফোন করে আপনার প্রবলেমটা জানাতে চান তো নিচে দেখতে পারবেন লেখা আছে অফিস ফোন নাম্বার, কোন ইমেলে আছে সেই ইমেলটাও আপনি দেখতে পারবেন, ফোন নাম্বার দেখতে পারবেন, আর অফিসটা কোথায় আছে সেটাও দেখতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার ঘরে যত প্রবলেম হচ্ছে সেটা কল করে এনাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। আর আবাস যোজনা গ্রামীণ আর শহরের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন সেটারও পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের আমি বলে দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।